অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপরে ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। অবজেকশন মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী সাহেব চরম চরম মিথ্যা কথা বলছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশে শত শত শিশু মারা যাওয়ার পিছনে শেখ হাসিনার কোনো হাত ছিল না। মাননীয় স্পিকার, কি বলছিস তুই? আমি আপনার মাধ্যমে জাতি এবং সংসদে থাকা রাজাকার বাহিনী আর বিএনপির এমপি মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সত্যটা তুলে ধরতে চাই। তাই কিন্তু কষ্টের বিষয় মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমি সত্য বলতে গেলে রাজাকার বাহিনী আমার সামনে বাধা হয়ে দাঁড়াবে। মাননীয় স্পিকার, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি সত্য তুলে ধরতে চাই। রাজাকার বাহিনী কি তাতে রাজি হবে? আমাকে একটু রিকোয়েস্ট করতে পারি যে ওনাকে একটু সময় দিবেন। ধন্যবাদ সাদা শুকুল ওরফে জামাতের রাজাকার, আপনাকে আমার জন্য অনুরোধ করার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমি আপনার সামনে সত্য প্রকাশ করতে চাই। আপনি সব খুলে বলুন। বাংলাদেশে শত শত শিশু মারা যাওয়ার পিছনের কারণ হামরূপ। কিন্তু এই হামরূপ কেন বিস্তার ঘটলো সেটা নিয়ে আমাদের মন্ত্রী সাহেব মিথ্যাচার করছেন। ঠিক বলেছো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়ে 2024 সাল পর্যন্ত হাম টিকা দেওয়া হয়েছিল, যার প্রভাব 2024 সালে পড়ে নাই। তখন শিশু এত মারা যায় নাই, কিন্তু এখন শত শত শিশু হাম রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে আপনার মন্ত্রী বলতেছে গত 8 বছর নাকি এই হাম রোগের টিকা দেওয়া হয় নাই, তাই এই হাম রোগে আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের ছোট ছোট শিশুরা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রী যে মিথ্যা কথা বলতেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে। 2024 সালে সফলভাবে বাংলাদেশের টিকা প্রদানের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে পুরস্কৃত করছিল টিকাদান প্রতিষ্ঠানগুলো। টিকাদান কর্মসূচিতে সফলতার জন্য প্রধানমন্ত্রীকে ভ্যাকসিনেশন হিরো পদকে ভূষিত করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন GAVI। যে পুরস্কারটা পেলাম এটা আমার না, এটা বাংলাদেশের জনগণের। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরো নিয়ে আসছি, যত টাকা লাগে আরো টিকা নিয়ে আসবো। আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেবো। আর তার প্রমাণ স্বরূপ এই ডকুমেন্ট গুলো আপনি দেখতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, 2024 সাল পর্যন্ত বাংলাদেশে হামের টিকা দেওয়া হয়। সত্যি 100% সত্যি। অথচ 2024 পরে কোন ধরনের টিকা দেওয়া হয়নি। আর তখন ক্ষমতায় ছিল সুৎকুর মহাজন, ডক্টর ইউনূস, রাজাকার, এদের ভ্যানগার্ড, আমেরিকার দালাল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন 2024 পর যখন শেখ হাসিনার পতন হয় তখন এই সুৎকুর ইউনূস আর তার উপদেষ্টা, মানে স্বাস্থ্য উপদেষ্টা, সেই মহিলা তাদের শরীরের স্বাস্থ্যের যতটা যত্ন নিয়েছেন মাননীয় স্পিকার, বাংলাদেশে বসে ততটা যত্ন, ততটা খেয়াল, ততটা গুরুত্ব এই শিশুদের প্রতি দেয় নাই মাননীয় স্পিকার। আর তাই 2024 সালের পরে বাংলাদেশে কোন ধরনের হামের টিকা দেওয়া হয় নাই। কিন্তু আপনার মন্ত্রী বলতেছে গত 8 বছর নাকি কোন ধরনের হামের ভ্যাকসিনই দেওয়া হয় না। মাননীয় প্রধানমন্ত্রী, ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়ম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্র পত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এই যে আপনার মন্ত্রী সাহেব এই ধরনের মিথ্যা কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী, এতে কিন্তু আপনার দল এবং আপনার বদনামি হচ্ছে। কারণ সাধারণ জনগণ ভাবতেছে আপনি এগুলা বলে দিচ্ছেন মিথ্যা কথা বলার জন্য। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনয়ের সাথে বলি, আপনার এই এমপি মন্ত্রীদের মিথ্যা কথা থেকে সরে থাকতে বলেন, দূরে থাকতে বলেন। কারণ এমপি মন্ত্রীরাই যদি মিথ্যা কথা বলে তাহলে জাতি মিথ্যে ছাড়া কিছু শিখবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ, সত্য বলার সুযোগ দেন, সত্য কথা বলতে বলেন। এই শত শত শিশু মারা যাওয়ার পিছনের কারণ সুৎকুর ইউনূস, ডক্টর ইউনূস আর আমেরিকার দালাল রাজাকারদের ভ্যানগার্ড আর তার স্বাস্থ্য উপদেষ্টারা। তারা নিজের স্বাস্থ্যের খবর রাখছে কিন্তু শিশুদের ভ্যাকসিন দেওয়ার কোনো খোঁজ খবর রাখে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, সব ধারণা পাল্টে গেছে। এই সুৎকুর ক্ষমতা থাকাকালীন সময় বাংলাদেশের জনগণের মাথার উপরে 21 লক্ষ হাজার কোটি টাকা ঋণ করছে মাননীয় প্রধানমন্ত্রী। তাও নিশ্চয়ই আপনি ভালো করে জানেন। তাও সত্য। অথচ বলা হয় শেখ হাসিনা নাকি ঋণ করছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই বুঝেন, জানেন এই দেশের জন্য এই টিকা যারা দেয় নাই গত 1.5 বছর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই কামনাই করি। হ্যালো।
পুলিশ স্টেশন? আর আমার সাথে আমার মনে হয় 18 কোটি বাঙালি একমত, যারা এই শত শত শিশু মৃত্যুর পিছনের কারণ নোবেল বিজয়ী কুরিনুস তার উপদেষ্টারা, যারা নিজেদের স্বাস্থ্যের খবর আছে, শিশুদের স্বাস্থ্যের খবর রাখে না, টিকার খবর রাখে নাই, তাদেরকে আইনের আওতায় আনবেন এবং শাস্তি সুনিশ্চিত করবেন। আমি অলরেডি খবর পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এই হলো বিনীত আবেদন। একদম বাম্পার মারছেন এবার।